আজকে সকাল সকাল তো এই কারণে মেট্রো স্টেশন একদম ফাঁকা। এই হচ্ছে মেট্রো স্টেশন। হ্যালো গাইস, আজকে আমি বেরিয়ে পড়েছি আমার ল্যাপটপ নিয়ে। আমার ল্যাপটপের কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ল্যাপটপের কিবোর্ডটা ঠিক করতে হবে। এখন আমাকে যেতে হবে আইডিবিতে। আর আমার আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন একটা মেট্রো রেল জার্নি। এর আগে কখনো মেট্রো রেলের ভিডিও করিনি, যদিও কয়েকবার গেছি। আজকে ভিডিও করব, দেখা যাক। আজকে সকাল সকাল তো এই কারণে মেট্রো স্টেশন একদম ফাঁকা। টিকিট পেয়ে গেলাম, এবার শুধু যেতে হবে। ও ভাই, একবার চারিদিকের পরিবেশটা দেখুন। সত্যি কথা বলতে মেট্রো রেলের ভেতরে আসলেই আমার মনেই হয় না আমি বাংলাদেশে আছি। একদম পুরো একটা ফরেন কান্ট্রির ভাইব আছে এখানে। ওইখানে আপনাকে টিকিট পাঞ্চ করে তারপরে আসতে হবে। আর এই টিকিটটা নিয়ে কিন্তু আপনি যেখানে নামবেন সেখান থেকে টিকিট সহকারে বেরিয়ে যেতে পারবেন না। আপনাকে টিকিটটা আবার এই মেট্রো রেলের কাউন্টারে জমা দিয়ে তারপরে যেতে হবে, আদারওয়াইজ আপনার হচ্ছে জরিমানা হয়ে যেতে পারে। মাত্র একটা মেট্রো রেল চলে এসেছে। আজকে অনেকটাই ফাঁকা, একদমই ফাঁকা। ফাঁকা বললেই চলে। এখনো সেই পরিমাণে মানুষজন এখানে হয়নি। দেখছেন, একদম যেদিকে দেখবেন সেদিকেই ফাঁকা। সেপুদা रोयल ये है मेट्रो स्टेशन, आप तो कभी नहीं देखा। बुलेटेर बोले আমরা এখন আমাদের মেট্রো রেলের জন্য ওয়েট করছি। মাত্র একটা মেট্রো রেল ছেড়ে গেছে, তো আরেকটা আসবে, সেটার জন্য ওয়েট করছি। রাস্তাটা যদি আপনি দেখেন, ওরা পড়ে দেখছেন। বিষয়টা হচ্ছে, একবার যদি আপনি এই রাস্তাতে পড়ে যান এখান থেকে, তাহলে আপনার ওঠার আর কোনো স্কোপ থাকবে না। বলতে বলতে আমাদের মেট্রো রেল চলে এসেছে। আরে ভাই, বুলেটের গতিতে আসছে। দেখেছো তোমরা কি পরিমাণে স্পিড এই মেট্রো রেলের? ওয়াও, অসাধারণ একটি বিষয়। আপনি বাচ্চা নিয়ে তো আগে যান, সমস্যা নেই। আমাদের মেট্রো রেল এখন চলে এসেছে। আমরা এন্ট্রি করবো, বাট আগে তারা নেমে নিক। প্রথমে স্টেশনের অবস্থা দেখে তো ভেবেছিলাম স্টেশন ফাঁকা, বাট মেট্রোর ভেতরে ঢুকে দেখি একদমই জায়গা নেই। ও বাইরে ভাই, আমি অনেকবার বলছি যে মেট্রো স্টেশন ফাঁকা, তবে মেট্রো রেলের ভেতরে মানুষ একদম পরিপূর্ণ। এখানে ভিডিও করার মতো, ক্যামেরা ধরে রাখার মতো জায়গা নেই। ওকে বাই। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের নিচে যেতে হবে। আমরা এখন লিফটের জন্য ওয়েট করবো, আর লিফট দিয়ে নিচে নেমে যাবো। এলিভেটরের সামনে অনেক পরিমাণে ক্রাউড ছিল মানুষের, যার কারণে আমি এসকেলেটর দিয়ে নেমে যাচ্ছি। এসকেলেটর দিয়ে আমি একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এখন এক্সিট হয়ে যাব, এখানে এক্সিট হয়ে যাব। বাট এক্সিট হয়ে যাওয়ার আগে আমি যে কার্ডটা নিয়েছিলাম, এই কার্ডটা কিন্তু এখানে দিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু জরিমানা হয়ে যেতে পারে। সো এই কার্ডটা, এই দেখুন, এটা ভেতরে জমা দিতে হয়। অ্যান্ড ভেতরে জমা দেওয়ার পর এখন হচ্ছে আমি টোটালি বেরিয়ে যাব এখান থেকে। ক্রাউড। সকালে তো বাসায় থেকে নাস্তা করে বেরোতে পারিনি, এখন এইখানে আসছি। আর আমি ওয়েট করছি আমার মামার জন্য। তো মামা আসবে, ততক্ষণে নাস্তাটা সেরে নিই, কারণ এখানে প্রায় ঘন্টা দুয়েকের মতো লেট হতে পারে। সকাল সকাল তো, সেই কারণে এইগুলোই যথেষ্ট। 2টা রুটি, 1টা ডিম আর ডাল ভাজি রয়েছে। এই হচ্ছে সকালের নাস্তা। আর বলতে গেলে এখানকার যে ভাজিটা দুর্দান্ত হয়েছে, অসাধারণ। এই হচ্ছে আইডিবি। এখানে আপনার যত প্রকার ইলেকট্রনিক্স জিনিস আছে, যদি কোনো সমস্যা দেখা দেয়
তাহলে আপনি এখানে এসে ঠিক করতে পারেন। আমরা এখন যে ভাইয়ের দোকানে যাব সেই ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল। সো সেই ভাইয়ের ফ্লোরটা খুঁজতে হবে, অ্যান্ড দেন কত লেভেলে অ্যান্ড শপ নাম্বার কত সেটা দেখতে হবে। সো জানতে পারলাম 5 নাম্বারে। হ্যাঁ, দেখুন একবার আপনাদের তো বলাই হয়নি, আমার ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে গেছে। তো কিবোর্ড ঠিক করার জন্য আজকে এখানে আসা। কিবোর্ডে হচ্ছে জল পড়েছিল অ্যান্ড দেন তারপরে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে পুরো আইডিবির ভিউ, অসাধারণ চমৎকার একটা ভিউ। আর এখানে আপনার যত প্রকার ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেই সব এখানে রিপেয়ার করা হয়। তারা শুধু রিপেয়ারই করে দেয় না, তারা খুব যত্ন সহকারে রিপেয়ার করে দেয়। সো আপনি এখানে আসতে পারেন। এই হচ্ছে টোটাল আইডিবির এনভায়রনমেন্ট। যত প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেই সবগুলোর রিপেয়ারিং এখানে করা হয়। তো আমি আপনাদের লাইভ দেখাবো আমার ল্যাপটপটা কত যত্ন সহকারে এখানে রিপেয়ার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা রিপেয়ার করা হচ্ছে। এই হচ্ছে আমার ল্যাপটপ, এটার কাজই করছে ভাই। খুব ভালো সার্ভিসিং দিচ্ছে, একদম ছোট ছোট বিষয়গুলো দেখে দেখে ভাই খুব যত্ন সহকারে আমার ল্যাপটপটা রিপেয়ার করে দিচ্ছে। তো আমার কাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।